বিছানায় অর্ধনগ্ন হয়ে শুয়ে থাকা মেয়েটা বেশ্যা হয়ে গেল, নষ্ট হয়ে গেল। আর তাকে যে বেশ্যা বানালো সেই পুরুষটা সাধু হয়ে গেল। তাকে যে নষ্ট করলো সেই পুরুষটার দিকে তো আমাদের সমাজ আঙুল তুলে না। বারে বাহ, আমাদের সমাজ কি আর বলবো, কিছু বলার নেই। সব কলঙ্ক সব সময় শুধু মেয়েদেরই হয়, তাই না? নষ্ট মেয়েরাই হয়, বেশ্যা মেয়েরাই হয়। কই ছেলেরা তো নষ্ট হয় না, ছেলেরা তো বেশ্যা হয় না। এই যে পুরুষ নিজের সন্তানের মাকে বিশ্বাস করতে পারছেন না, ছি! নিজের সন্তানের মাকে মানে নিজের স্ত্রীকে আপনি বিশ্বাস করতে পারছেন না, তাহলে জীবনে আর কাকে বিশ্বাস করবেন বলুন তো? যে মেয়েটা আপনার খুশির জন্য, আপনার জীবনটাকে রাঙিয়ে দেওয়ার জন্য তার পরিবার ছেড়ে, বাবা মা ছেড়ে, ভাই বোন ছেড়ে, বন্ধু বান্ধব ছেড়ে, নিজের জীবনের সমস্ত শখ আহ্লাদ ছেড়ে আপনার কাছে পড়ে আছে, আপনাকে দুবেলা হাত পুড়িয়ে রান্না করে খাওয়াচ্ছে, আপনার পুরো পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে, আপনাকে বাবা ডাক শোনানোর জন্য 10 মাস 10 দিন পেটে একটা সন্তান ধারণ করেছে, নিজের জীবন বাজি রেখে আইসিইউতে গিয়ে আপনাকে একটা সন্তান উপহার দিয়েছে, আপনাকে বাবা ডাক শুনিয়েছে। সেই মেয়েটাকে, সেই আপনার নিজের স্ত্রীটাকে, সেই আপনার সন্তানের মাকে আপনি বিশ্বাস করতে পারছেন না, তাহলে আর কাকে বিশ্বাস করবেন? আপনি যখন নিজের স্ত্রীকে বিশ্বাস করতে পারেন না, তার মানে আপনি বুঝে নেবেন আপনার ঘাড়ে শয়তান ভর করেছে আর আপনার ভবিষ্যৎ একেবারে অন্ধকার। কারণ স্ত্রীরা যতই ভুলভাল কথা বলুক, যাই বলুক না কেন, সেটা আপনার ভালোর কথা চিন্তা করেই বলে। ভবিষ্যৎ আপনার ভবিষ্যৎটা, আপনার সন্তানের ভবিষ্যৎটা যাতে উজ্জ্বল হয় সেই জন্য আপনাকে বলে। আর সেই স্ত্রীর কথায় বিরক্ত হয়ে তার উপরে যদি আপনি খিটমিট করেন, তাহলে আপনার ভবিষ্যৎ আর কি? একেবারে অন্ধকারাচ্ছন্ন থেকে অন্ধকারাচ্ছন্ন, আর কিছুই হতে পারে না। আপনার ভবিষ্যতে আলো বলে, আলোর ছটা বলে কিছুই থাকতে পারে না, যদি আপনি আপনার নিজের স্ত্রীকে বিশ্বাস করতে না পারেন। যদি আপনার কাছে আপনার স্ত্রীর কথার চেয়ে আপনার পরিবারের লোকজনের বা বন্ধু বান্ধবের কথা আগে হয়, তার মানে আপনার জীবন বেশি দূর গড়াবে না, আপনার সংসার জীবন বেশি দূর গড়াবে না। নিজের স্ত্রীকে গুরুত্ব দিন, নিজের স্ত্রী কি বলতে চাইছে তার কথাগুলোর উপরে গুরুত্ব দিন, তবেই জীবন সুন্দর হবে। মেয়ে জামাইকে সুখে থাকতে দেখে সব শাশুড়িদেরই খুব ভালো লাগে। মেয়ে জামাই সুখে আছে দেখলে সব মায়েরাই খুব আনন্দ বোধ করে যে আমার মেয়ে আমার জামাইয়ের সাথে খুব ভালো আছে, আমার মেয়ে জামাই আরো সুখী হোক, তারা আরো উন্নতি করুক জীবনে, তাদের আরো ভালো হোক। কিন্তু সেই মানুষটারই, সেই শাশুড়িটারই, সেই মাটারই যখন ছেলে আর ছেলের বউ একসাথে সুখে থাকে, ছেলে আর ছেলের বউয়ের সুখ দেখলে তার জীবনে যেন আগুন ধরে যায়, তার গাটা যেন জ্বলে পড়ে শেষ হয়ে যায়। ছেলে আর ছেলের বউয়ের সুখ কোনো শাশুড়ি সহ্য করতে পারে না, কেন জানি না। এখনকার যুগে এরকমটাই ট্রেন্ডিং চলছে। মেয়ে আর জামাই যখন সুখে থাকে, তখন শাশুড়ির জীবনে চাওয়ার মতো আর কিছু থাকে না। ভাবে আমার মেয়ে আর জামাই সুখে আছে মানে আমি সুখী, এর থেকে সুখ আমার জীবনে দরকার নেই। আর ছেলে আর ছেলের বউকে যখন চোখের সামনে ভালোবেসে সুখে থাকতে দেখে, সুখে সংসার করতে দেখে, দুটো ভালো খেতে দেখে, ভালো পড়তে দেখে, তখনই তাদেরকে দেখলেই বোঝা যায় যে তারা কতটা জ্বলছে ভেতর ভেতর। আমি মানুষের সাথে সম্পর্ক নষ্ট করতে চাই না, আমি মানুষের সাথে সম্পর্ক নষ্ট করতে চাই না, তাই কাউকে টাকা ধার দিই না। এখনকার যুগে এখন আবার জাদু হয়েছে, কাউকে টাকা ধার দিলে সে আবার গায়েব হয়ে যায়। ওই যে ছোটবেলায় জাদুঘরে জাদু দেখতে গিয়ে দেখতাম না, মানুষ মন্ত্র পড়ে ছুমন্ত্র করে আরেকটা মানুষকে গায়েব করে দিত, ঠিক সেই রকমই এখন যদি কাউকে টাকা ধার দেওয়া হয়, তাহলে সেই মানুষটা কিছুদিন পরে গায়েব হয়ে যায়, তাকে আর দেখাই যায় না। সেই জন্যই আমি কাউকে টাকা ধার দিই না। বউ কাকে বলে জানেন? যে আপনাকে জীবনে কোনোদিনও শান্তিতে থাকতে দেবে না। বউ কাকে বলে জানেন? যে আপনাকে কোনোদিনও জীবনে শান্তিতে থাকতে দেবে না, আবার আপনি যাতে শান্তিতে থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন, সেই জন্য ভগবানের কাছে সব সময় প্রার্থনা করবে। হ্যাঁ, এটাই হচ্ছে বউদের চরিত্র। তাই বলি কি ভাই, মানুষ আছে কিছু কিছু যারা দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। যখন দাঁত থাকে তখন এটা ওটা যা খুশি চিবিয়ে খায়, আর যখন দাঁত পড়ে যায় তখন ভাবে যে দাঁতটা ছিল তো কতই না ভালো ছিল, এখন কতই অসুবিধা হচ্ছে, তখন তারা বুঝতে পারে। তো সেই রকমই কিছু মানুষ আছে যারা বউ থাকতে বউয়ের মর্যাদা দেয় না, বউ থাকতে বউকে যা খুশি তাই মনে করে, যেরকম খুশি ব্যবহার করে, ছুঁড়ে ফেলে দেয়। তারপরে বউ যখন একদিন পালিয়ে যায়, চলে যায় কারোর হাত ধরে, বা বউ মারা যায়, কোনো কারণে বউ না থাকে, তখন বুঝতে পারে যে তার জীবনে বউ থাকাটা কতটা জরুরি ছিল, বউ থাকাকালীন সে কতটা ভালো ছিল, সে কতটা যত্নে ছিল। তাই বলি কি ভাই, যাদের বউ আছে, যারা বিবাহিত মানুষ, তারা বউয়ের যত্ন নিন। আপনি যদি আপনার বউয়ের যত্ন নেন, তাহলে আপনিও যত্নে থাকবেন। আর আপনি যদি বউয়ের যত্ন না নেন, তাহলে আপনার জীবনটা তো তাও এখন তেজপাতা আছে, মানে আপনার সামান্য হলেও কিছু দাম আছে।
আর আপনি যদি বউয়ের যত্ন না নেন তাহলে আপনার জীবনটা তেজপাতা থেকে কখন যে বাঁশপাতা হয়ে যাবে সেটা কেউ টেরও পাবে না। তখন বাঁশ বাগানে বাগানে ফুরফুর করে উড়ে বেড়াবেন, আপনার কোনো দাম থাকবে না। হ্যাঁ ভাই, যেই পুরুষ মানুষের জীবনে বউ নেই সেই পুরুষ মানুষের কোনো দাম থাকে না, কেউ তাকে মূল্যায়ন করে না, কেউ না। আগে ছিল তাসের জুয়া, খেলতো সবাই বাগানে। আগে ছিল তাসের জুয়া, খেলতো সবাই বাগানে। এখন তো ভাই অনলাইনের জুয়া, খেলে সবাই গোপনে। অনলাইন জুয়ায় ভাসছে সবাই, কি চমৎকার ঢেউ। হাতের ফোনে চলছে জুয়া, বোঝে না তো কেউ। অনলাইন জুয়ার ফাঁদে পড়ে করছো যারা ভুল, গাড়ি বাড়ি সব হারিয়ে পাবে না কো ফুল। এই যে পুরুষ, তোমার স্ত্রী যখন বাইরে বেরোয় তখন তুমি তাকে বলো শাড়িতেই তোমাকে সুন্দর লাগে, শাড়িতেই নারী, কখনো খোলামেলা পোশাক পরে বাইরে বেরোতে যেন না দেখি। যখন তোমার বোন বাইরে বেরোয় তখন তুমি তোমার বোনকে বলো তুই যেখানে যাবি আমাকে বলবি, আমি সব সময় তোর পাশে আছি, আমি সব জায়গায় তোকে সব সময় ড্রপ করে দেব, তোর জন্য আমি কোনো সময় ব্যস্ত নই, তোর জন্য আমি সব সময় ফাঁকা। আর ছোট পোশাক পরা তো দূরের কথা, কোনোদিনও যেন কিনতেও না দেখি। আর নিজের গার্লফ্রেন্ড যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন তাকে বলো ছোট পোশাক পরে বেরোবে না, কারণ তোমাকে বড় পোশাকে, ঢাকা পোশাকে বেশ সুন্দর লাগে, তোমাকে চুড়িদারে দেখতেই আমি বেশ ভালোবাসি। আর অন্যের বউ, অন্যের গার্লফ্রেন্ড, অন্যের বোনেরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন তাদেরকে বড় পোশাকে আর দেখতে ভালো লাগে না, তাই না? তখন তাদেরকে একটা ছোটখাটো হট পোশাকে দেখলে উত্তেজনাটা যেন বেড়ে যায়, তাই না? তা বলছি, এই যে পুরুষ নিজের বাড়ির সম্মানের বেলায়, নিজের বউয়ের বেলায়, নিজের বোনের বেলায়, নিজের গার্লফ্রেন্ডের বেলায় যত সেফটি, তাই না? নিজেদের পরিবারের বেলায়, নিজেদের পরিবারের মেয়েদের বেলায় তুমি হিরো হয়ে যাও। হ্যাঁ, তুমি একেবারে প্রোটেকশন দিতে উৎসাহী থাকো। আর পরের ঘরের মেয়ে, পরের ঘরের বোন, পরের ঘরের বউ, পরের গার্লফ্রেন্ড যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন তুমি আর হিরো থাকো না, তখন তুমি ভিলেন হয়ে যাও, তখন তুমি হায়না হয়ে যাও। বারে বা পুরুষ, তোমাদের এই চিন্তাধারাটাকে দূর করো। নিজেদের পরিবারকে যেভাবে প্রোটেকশন দিতে চাও, পরের পরিবারকেও যদি সেইভাবে প্রোটেকশন দাও তাহলে কোনোদিনও সমাজে রেপ কেসগুলো আর ঘটবেই না। তোমাদের মতো পুরুষদের জন্যই আমাদের সমাজে এত রেপ কেস দিন দিন বেড়েই যাচ্ছে। আমার স্বামীকে যে ভালোবাসে না তাকে আমার ভালোবাসা তো দূরের কথা, তার দিকে তাকাতে পর্যন্ত আমার ঘৃণা লাগে। কারণ যে মেয়ে স্বামীর ভালোবাসা পেয়েছে সে মেয়ের কাছে স্বামী ছাড়া আর কিছু থাকে না, আর কেউ থাকে না। আর আমার স্বামীকে যে ভালোবাসে না আমি তাকে একটুও ভালোবাসি না, সেটা হোক আমার শ্বশুর বাড়ির লোক, হোক আমার বাপের বাড়ির লোক, আর হোক আমার কোনো কাছের বন্ধু বান্ধব। মেয়েদের সব দিকেই জ্বালা। মেয়েরা যদি টাকা ইনকাম না করে তাহলে তারা নিজের ইচ্ছে মতো খরচ করতে পারে না, নিজের ইচ্ছে মতো ফুটানি মারতে পারে না, নিজের ইচ্ছে মতো নিজে যা খুশি চাইলেই কিনতে পারে না, নিজের পোশাকটা নিজের মতো পরতে পারে না, নিজের সন্তানেদের ঠিক মতো করে দেখভাল করতে পারে না। এমনকি নিজের শরীর খারাপ হলে অনেক অনেক মেয়ে আছে যারা ডাক্তারটা পর্যন্ত দেখাতে যেতে পারে না। আবার যারা ইনকাম করে সেই মেয়েদের জীবনের সমস্যা কি জানেন? সংসারে সামান্য একটু অশান্তি হলেই তাদেরকে শুনতে হয় তারা টাকা ইনকাম করছে বলে সংসারে অশান্তি করছে। এটা কিন্তু ঠিক নয় ভাই। মেয়েরা টাকা ইনকাম করে বলে কোনোদিনও সংসারে অশান্তি করে না। মেয়েরা যারা টাকা ইনকাম করে তারা সংসারের সাহায্যের জন্য টাকা ইনকাম করে। তারা টাকা ইনকাম করে কখনো বাপের বাড়িতে দিতে যায় না বা নিজেদের বন্ধু বান্ধবের সাথে টাকা উড়িয়ে বেড়ায় না। তাই মেয়েদেরকে বা বাড়ির বউদেরকে টাকা ইনকাম করা নিয়ে এই সমস্ত খোঁচা মারাগুলো আপনাদের বন্ধ করা উচিত। মেয়েরা কখনোই কাউকে ছোট করার জন্য টাকা ইনকাম করে না, নিজে একটু স্বাধীনভাবে বাঁচার জন্য, নিজে একটু ভালো থাকার জন্য, আর পরিবারের মানুষগুলোকে ভালো রাখার জন্য, স্বামীর হাতে হাতে সংসারে সাহায্য করার জন্য মেয়েরা টাকা রোজগার করে। এর থেকে বেশি কিচ্ছু নয়। মেয়েরা কখনো সংসারে অশান্তি হোক এটা চেয়ে টাকা ইনকাম করে না। কিছু কিছু সিনিয়র সিটিজেন থাকে, মানে বয়স্ক বুড়ো মানুষ থাকে, যারা নিজেদেরকে একেবারে পণ্ডিত মনে করে আমাদের মধ্যে অনেক জ্ঞান আছে, আমি সব সময় সকলকে জ্ঞান দিয়ে বেড়াবো, বুদ্ধি দিয়ে বেড়াবো। আর তারা সব জায়গায় বসে সব সময় সব মানুষকে জ্ঞান দিতে চায়, কিন্তু তারা এটা বুঝতে পারে না যে তাদের জ্ঞান শুনে এখনকার যুগের জেনারেশনের ছেলে মেয়েরা যদি চলে তাহলে তারা জীবনে কোনো উন্নতি করতে পারবে না। কারণ সেই সময়ে যতটা খেটে যতটুকু তারা উপার্জন করতে পেরেছে, এই সময়ে ততটুকু খেটে কিন্তু ততটা উপার্জন করা সম্ভব নয়। এই সময়ে সবকিছু টেকনিক্যাল, এটা হচ্ছে টেকনিক্যাল যুগ, তারা কিন্তু বুঝতেই চায় না। সেই জন্য বয়স্ক মানুষদের সঙ্গে এখনকার যুগের জেনারেশনের ছেলে মেয়েদের খুব একটা যায় না, খুব একটা চলে না।
কিছু কিছু শাশুড়িরা যেরকম হয়, ছেলের বিয়ে হয়ে নতুন বউ ঘরে আসার পরে রান্নাঘরের দায়িত্ব বউয়ের হাতে তুলে দেবে। সে যেন কোনোদিনও এর আগে রান্না করেইনি, সে যেন রান্না বান্না জানেই না, রান্নাঘরের সমস্ত দায়িত্ব বৌমাকেই সামলাতে হবে, সেটা বৌমাকে ভালো মতো বুঝিয়ে দেয়। সংসারের যত মানুষ আছে সবার দায়িত্ব, সবার রান্না বান্নার দায়িত্ব বউকে নিতে হবে, ব্যাস এটাই হচ্ছে বউয়ের দায়িত্ব। বউকে ভালো মতো মাথায় ঢুকিয়ে দেওয়া হয় এই কথাটা। তারপরে শাশুড়ি ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে বসে বসে খাই। বেশ কিছুদিন যাওয়ার পরে শাশুড়ি মনে মনে ভাবতে থাকে, আমার বৌমা মনে হয় ভালো মন্দ রান্না করে আমাকে কম খেতে দেয়, আমার বৌমা মনে হয় ভালো মন্দ রান্না করে নিজের জন্য আলাদা করে তুলে রাখে, নিজে বেশি খেয়ে নেয়। তো সেই সমস্ত শাশুড়িদের উদ্দেশ্যে বলছি, কাকিমা আপনি যখন রান্নাঘরের দায়িত্বটা ছেড়ে দিয়েছিলেন তখন আপনার ভাবা উচিত ছিল যে পরের হাতে রান্নার দায়িত্ব চলে গেলে নিজের হাত জগন্নাথ বলে যে বিষয়টা, সেটা আপনার হাতে আর থাকবে না। মানে আপনি নিজের হাতে তুলে খাবেন, নিজের হাতে রান্না করে নিজের মতো খাবেন, সেই জিনিসটা পাবেন না। তাই বলি কি, নিজের সংসার নিজে ছেড়ে না দিয়ে নিজের বৌমাকে আস্তে আস্তে শিখিয়ে পড়িয়ে নিন। এতে করে নিজেদের মধ্যে যে হিংসাটা হবে, জ্বলে পুড়ে যাবে, সেটা বন্ধ হবে। বুঝতে পারলেন? যেই পুরুষ নিজের লুঙ্গিটা পর্যন্ত ঠিক মতো পরতে পারে না, সে আবার আধো আধো গলায় গার্লফ্রেন্ডকে ফোন করে বলে বিয়ের পরে আমি তোমাকে শাড়ি পরিয়ে দেবো। জানো, কথাটা একবার ভেবে দেখেছেন? যে কিনা নিজের লুঙ্গিটা ঠিক মতো গিট মেরে পরতে পারে না, সে কিনা তার বউকে বিয়ের পরে শাড়ি পরিয়ে দেবে। আরে ভাই, তুই যে শাড়ি পরাবি, শাড়ি ক হাতের হয় জানিস? শাড়ির মাপ জানিস? তাই মেয়েদের উদ্দেশ্যে বলছি বোন, পুরুষ মানুষের এরকম মিষ্টি মিষ্টি কথায় ফাঁসবেন না। তারা আপনাকে কত স্বপ্ন দেখাবে, তারা নিজে লুঙ্গি পরতে পারবে না তাও আপনাকে শাড়ি পরিয়ে দেবে, সেটা বলবে। তারা বলবে পৃথিবীতে এমন জায়গায় নিয়ে যাব যেখানে তুমি আর আমি ছাড়া কেউ থাকবে না। বলছি বোন, পুরুষ মানুষের কেরিয়ার আর পুরুষ মানুষের তোমার প্রতি সম্মান দেখে তবেই তাকে বিয়ে করো। কখনো কারোর মায়া জালে, কখনো কারোর মায়াই পড়ে, কখনো কারোর এরকম ফুসলা ফাসলি কথা শুনে তাকে বিয়ে করতে যেও না, নইলে তোমার জীবনটা একেবারে ধ্বংস হয়ে যাবে, নরক হয়ে যাবে। বিয়ের পরে যখন তুমি এগুলো তার কাছ থেকে পাবে না আশা করেও, তখন কিন্তু তোমার আশাটা নিরাশা হয়ে যাবে, তোমার ভালোবাসাটা তার প্রতি কমতে থাকবে। ছেলেদের মিষ্টি মিষ্টি কথায় ফেসে গিয়ে তুমি যদি তাকে বিয়ে করে ফেলেছো, তার মানে তোমার ডিভোর্স খুব কাছে চলে এসেছে। শ্বশুর বাড়িতে মেয়েদের রানী হয়ে থাকার মতো কয়েকটি টিপস বলবো আজকে। হ্যাঁ ভাই, শ্বশুর বাড়িতে মেয়েদের রানী হয়ে থাকার মতো কয়েকটি টিপস বলবো আজকে। দিনের বেশিরভাগ সময় এই গরমের মধ্যেও রান্নাঘরে পড়ে থাকবেন, সকলের জন্য হাত পুড়িয়ে রান্না করবেন, যে যেটা খেতে চাইবে তার হাতে সেই খাবারটা রান্না করে তার মুখে তুলে দেবেন। বাড়ির সকলের বিছানা পরিষ্কার করে দেবেন, জামা কাপড় কেচে দেবেন, বাসনপত্র মাজবেন, আর ঝাড়ু তো সারাদিন দিয়েই যাবেন, এ ঘর থেকে সে ঘর, মানে বাড়ি পুরো একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন চাকচিকন রাখতে হবে। সেই দায়িত্বটা শুধুমাত্র আপনাকে নিতে হবে। শাশুড়ির পা টিপে দেবেন, স্বামী যে চুলোয় যাবে যাকগে, স্বামী কোথায় গেল না গেল কোনো খোঁজ নেবেন না। স্বামী না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে যাক, কাজে চলে যাক, সেটা আপনার কিছু যায় আসে না। স্বামী সারা রাত বাড়িতে না ফিরুক, তা তো আপনার কিছু যায় আসে না। শুধু সারা দিন রাত শ্বশুর শাশুড়ির সেবা করে যাবেন। তাহলে আপনি রানী না হলেও বাড়িতে সকলের চোখে চাকরানী হয়ে থাকতে পারবেন। হ্যাঁ ভাই, এটাই হচ্ছে মেয়েদের শ্বশুর বাড়িতে রানী হয়ে থাকার কিছু টিপস।